এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। স্পিকার পদে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন তৃণমূলের, তবে স্পষ্ট বার্তা জোটে দাদাগিরি নয়। কলকাতা বিধাননগর সহ রাজ্য জুড়ে নগর সাফাই, মমতার ধমকের পরদিনই শুরু দখল মুক্তির অভিযান। সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, 9 জুলাই হাজিরা এড়ালেই কড়া পদক্ষেপ। রাজভবনে যাবেন না সায়ন্তিকারা, শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, তবে কি আরও করা হবেন রাজ্যপাল? স্পিকার নির্বাচনে শাসক ও বিরোধী ঐক্যমত অধরাই, সংঘাত শুরু সংসদে, 4 যুগ পর ভোট বুধবার। আজ কি শুধুই মেঘের মুখ নাকি বৃষ্টির দেখা মিলবে? কেমন কাটবে সারাদিন? আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আসছি বিস্তারিত খবরে। স্পিকার পদে কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন তৃণমূলের, তবে স্পষ্ট বার্তা জোটে দাদাগিরি নয়। দিনভর টানাপোড়েনের পর অবশেষে অষ্টাদশ লোকসভার স্পিকার পদের ভোটাভুটিতে কংগ্রেস সাংসদ করিকুন্নীল সুরেশকে সমর্থনের বার্তা দিল তৃণমূল। মঙ্গলবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে সর্বসম্মতভাবে সুরেশকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন। তবে স্পিকার পদে কংগ্রেসের মনোনয়ন মেনে নিলেও নতুন লোকসভার অধিবেশনের দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল স্পষ্ট বার্তা দিয়েছে, বিরোধী জোটের বৃহত্তর দল কংগ্রেস হলেও তাদের কোনো একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। কলকাতা বিধাননগর সহ রাজ্য জুড়ে নগর সাফাই, মমতার ধমকের পরদিনই শুরু দখল মুক্তি অভিযান। পানীয় জল, আবাসন, পরিচ্ছন্নতা সহ একাধিক পুর পরিষেবার নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরের দিনই তৎপর রাজ্যের বিভিন্ন পুরসভা। মুখ্যমন্ত্রীর ধমকের পরেই সোমবার সন্ধ্যাতে বিভিন্ন জায়গায় পদক্ষেপ শুরু হয়েছিল। আজ সকালেও সেই তৎপরতা আরও বেড়েছে। সোমবার নবান্ন সভাঘরে পুরসভাগুলির চেয়ারম্যান, পুর নিগমগুলির মেয়র এবং প্রশাসনিক আধিকারিকদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের পুর পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, 9 জুলাই হাজিরা এড়ালেই কড়া পদক্ষেপ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিধাননগরের এমপি এমএলএ কোর্ট। 2023 সালের একটি অশান্তির ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে 2023 সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে। তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ। সেই মামলাতেই সৌমিত্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 9 জুলাই হাজিরা এড়ালেই কড়া পদক্ষেপের নির্দেশ বিচারকের। রাজভবনে যাবেন না সায়ন্তিকারা, শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, তবে কি এবার আরও করা হবেন রাজ্যপাল? বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজভবনের সঙ্গে বিধানসভার অধ্যক্ষ, শাসক দলের সংঘাত আরও তীব্র হচ্ছে। রাজভবনের পক্ষ থেকে এদিন ফের চিঠি দেওয়া হলেও আগামীকাল শপথ নিতে রাজ্যসভায় যাবেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। এই দিন বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সায়ন্তিকা এবং রিয়াত। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনে শাসক ও বিরোধী ঐক্যমত অধরাই, সংঘাত শুরু সংসদে, 4 যুগ পর ভোট বুধবার। দেশ চালাতে ঐক্যমত জরুরি, তাই তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। সোমবার নতুন লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই দাবি করেছিলেন। কিন্তু আজ সকালেই লোকসভার স্পিকার পদ নিয়ে বিরোধীদের সঙ্গে ঐক্যমত তৈরি করা গেল না। ঐক্যমতের বদলে তৃতীয় মোদী সরকারের শুরুতেই সংসদের শাসক বনাম বিরোধী শিবিরের সংঘাতের ছবি সামনে এলো। সাধারণত ঐক্যমতের ভিত্তিতেই লোকসভার স্পিকার নির্বাচিত হয়। কংগ্রেস সহ বিরোধী শিবিরের শর্ত ছিল তারা বিজেপির স্পিকার প্রার্থীকে সমর্থন করতে তৈরি, তবে প্রথা মেনে ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছেড়ে দিতে হবে। আজ কি শুধুই মেঘের মুখ নাকি বৃষ্টির দেখা মিলবে? কেমন কাটবে সারাদিন? আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। খাতায় কলমে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে ঢুকে পড়লেও বৃষ্টি সেভাবে হচ্ছে না।
কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের বর্ষণ হলেও চেনা বর্ষার যেন দেখাই মিলছে না। এদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। আবহাওয়া নিয়ে আপাতত যা পূর্বাভাস তাতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে কিছু কিছু জায়গায়। তো এই ছিল এখনকার মতন খবর। পরবর্তীতে আরও খবর জানতে আমাদের সাথে থাকুন।